এবার নিত্যপণ্যের বাজার পরিস্থিতি নিয়ে স্বপ্নের সৌজন্যে বাজার দর। বেশ কিছুদিন ধরেই মাছের বাজার ঊর্ধ্বমুখী। ছোট মাছ থেকে বড় মাছ সব ধরনের মাছের দাম সাধারণের ক্রয় ক্ষমতার বাইরে। মধ্যবিত্তরা কিনতে পারলেও নিম্নবিত্তরা পড়ছেন বিপাকে। তারা বলছেন পরিবারের জন্য মাছ কেনা এখন দুরূহ হয়ে উঠছে। বাড়তি সবজির বাজারও। সাইরাস মাহমুদের রিপোর্ট। মাছে ভাতে বাঙালি এ অবস্থা বোধহয় আর থাকছে না। বেশ কিছুদিন ধরেই চলছে মাছের দামের ঊর্ধ্বগতি। রুই, কাতল, ইলিশ, বোয়াল, আইড় এসব মাছের দাম আকাশচুম্বী। রুই মাছের কেজি আকার ভেদে ৩৮০ থেকে ৪৫০ টাকা। মাছের দাম বাড়ার কারণ হিসেবে ব্যবসায়ীরা দিচ্ছেন নানা যুক্তি। বরবার একটু কম ছিল, গরম বছর মাছ কিছু মারা গেছে, ওই কারণে মাছ সব ধরে লাগছে, অনাম একটু শর্ট খাইছে, একটু দাম বেশি এই কারণে। আর মাছ মনে করেন 3 কেজি ওজনের 800 টাকা কেজি, মহাশিলাটা হলো অরিজিনাল 600 টাকা কেজি, কোরাল মাছ 800 টাকা কেজি, আবার আর মাছ 700 টাকা কেজি। মাছের দামের এই ঊর্ধ্বগতির ফলে সাধারণ মানুষ আর আগের মতো কিনতে পারছেন না মাছ। ফলে পরিবারের ঘাটতি থেকে যাচ্ছে পুষ্টির চাহিদা। হঠাৎ তো কোনোদিন বাড়ে কোনোদিন কমে, এইভাবেই চলে সব সময়। ক্রয় ক্ষমতার বাইরেই জনগণের এমন অবস্থা হয়ে গেছে। এখন দেখতে দেখতে ভালো মাছ খাওয়াই যায় না। বাঁচতে বাঁচতে যে ছোট মাছের মধ্যে চলে আসছে, তাও সেটারও দাম বেশি, 400-500 টাকা কেজি, মানে প্রচুর বেশি দাম। আমাদের মতন মানুষের খাওয়ার মতো কোনো যোগ্য নেই, বুঝছেন না? এখন খাইতে আছে পয়সা আলার, আমাদের মতন গরিবের খাওয়ার নেই। মুরগির বাজার ঊর্ধ্বগতি। দেশি মুরগি বিক্রি হচ্ছে 700 টাকা কেজি, সোনালিকা 380 থেকে 400 টাকা। সবজির বাজারও চড়া। পেঁপে বিক্রি হচ্ছে 70 থেকে 80 টাকা কেজি। 2-3 দিন আবার দাম বেশি। ভেন্ডি হইল যে 40 টাকা, পটল হইল 50 টাকা, সিসিঙ্গে আছে 60 টাকা 70 টাকা, জালি আছে 40-50, লাউ 60-70। হ্যাঁ, পেঁপের দাম আরও বেশি। পেঁপে পাইকারি 70 টাকা করে, 80 টাকা বেশি। বাজারের মাছ, সবজি থেকে শুরু করে সবকিছুর দাম যেভাবে বাড়ছে, তাতে সব থেকে ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ মানুষ। প্রতিটা পরিবারে ঘটছে পুষ্টির ঘাটতি, আর এ পুষ্টি মেটাতে হিমশিম খাচ্ছেন ক্রেতারা। সাইরাস মাহমুদ, জিটিভি নিউজ, ঢাকা।